আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা মিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা খুব তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন যে হজের মাস চলছে। দুনিয়া থেকে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর পানে ছুটে চলেছে। এই বাইতুল্লাহর নির্মাণের ইতিহাসটা কি, এটা আমরা ইনশাল্লাহ আজকে জানব। বাইতুল্লাহ 10 বার পুনর্নির্মাণ হয়েছে। বাইতুল্লাহ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক বললেন যে আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাই, তো ফেরেশতারা একটু দ্বিমত পোষণ করছিল। আল্লাহ পাক ফেরেশতাদের উপরে কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন। ফেরেশতারা এটা বুঝতে পারল, তো ফেরেশতারা বাইতুল মাকদাস সপ্তম আসমানে যে বাইতুল মামুর আছে সপ্তম আসমানে, সেই বাইতুল মামুর তারা তওয়াফ করলো। তওয়াফ করার পর আল্লাহ পাক সন্তুষ্ট হলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, যে মানুষ আপনি বানাচ্ছেন তারাও যদি কোনো গুনাহ করে, কোনো ভুল করে আমাদের মতো, তাহলে তাদের ক্ষমার জন্য আপনি কি ব্যবস্থা করবেন? তো আল্লাহ পাক বললেন, ঠিক আছে, বাইতুল মামুরের ঠিক নিচে এই বাইতুল্লাহ যেখানে বললো যে এখানে একটা ঘর তোমরা তৈরি করো, যেই ঘরের তাওয়াফ তারা যদি করে তো আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা হলো প্রথম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন থেকে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, সেখান থেকে অদ্যাবধি এটা ওতপ্রোতভাবে মানুষের সাথে সম্পৃক্ত। আমরা সেই ইতিহাস জানবো যে কিভাবে আসলে এটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকে, কিন্তু তিনি এখানে এসে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের নির্দেশক্রমে। এই সব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আলোচনার জন্য, এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার জন্য আজকে আমাদের মাঝে অত্যন্ত বিজ্ঞ দুজন ইসলামী স্কলার আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক, তিনি আমাদের সাথে রয়েছেন সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকার মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে আহলান সাহলান মারহাবান। আমি প্রথমে ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস আমরা জানতে চাই, যে বাইতুল্লাহর দিকে ফিরে সারা জীবন আমরা ইবাদত বন্দেগী করে থাকি, নামাজ পড়ে থাকি বা যে কোনো মোনাজাত করি, দোয়া করি, সবই বাইতুল্লাহর দিকে ফিরে। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার জিনিস বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। কাবার কথা যদি আমাদের প্রত্যেকেরই মনে আসে, এবং মনে যখনই আসে তখন একটা কেমন একটা অনুভূতি আমাদের জাগ্রত হয়, এটা আবেগ, একটা ভালোবাসা। এবং এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যার ইচ্ছা হয় না একটু বাইতুল্লাহ দেখবে, কারণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সে বাইতুল্লাহর দিকে ফিরেই পড়ছেন, অথচ তাকে কাছ থেকে দেখতে পাচ্ছে না। এটা তার একটা মনে করেন যেন এটা তার জীবনের জন্য সবচেয়ে বড় একটা আরাধ্য বিষয়। তো যাই হোক, সেই জন্য সেই বাইতুল্লাহর হারামে যাওয়ার জন্য সবাই চেষ্টা করেন। আল্লাহ যাদেরকে ইস্তেতাআত দেন, সক্ষমতা দেন, তারাই শুধু সেখানে যেতে পারেন। তো বাইতুল্লাহর হারাম সর্বপ্রথম আপনি যেটা বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বাইতুল্লাহর হারাম তৈরি করার জন্য নির্দেশ দেন, এবং উদ্দেশ্যটা তো ছিল মানুষের কল্যাণের জন্য, যাতে করে তাদের পাপ মোচন হয়। জিবরাইল আসলাম তখন পৃথিবীতে আসলেন, কিন্তু এসে পানি ছাড়া আর কিছুই পেলেন না, সব পানি আর পানি। তো তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, এখানে তো কোনো মাটি নেই যে আমি সেখানে আল্লাহর ঘর তৈরি করব। তো আল্লাহর নির্দেশক্রমেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 6000 পাখা
যেগুলো দিয়ে তিনি বিভিন্ন সময় অনেক নবী রাসূলদের যারা আল্লাহ খোদার দ্রোহী ছিল তাদের জমিন পর্যন্ত উল্টিয়ে দেওয়ার সক্ষমতা এই জিব্রাইল রাখেন। এরকম এত ক্ষমতা সম্পন্ন তার যে পাখাগুলো দিয়ে তিনি যখন ওই পানির মধ্যে আঘাত করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করেছিল, তাহলে কিভাবে আল্লাহর ঘরটা তৈরি হলো যদি সব পানিই থাকে? তখন তিনি এই কথাটা বলছিলেন যে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার ৬০০০ পাখা দিয়ে যখন পানির মধ্যে আঘাত করলো তখন প্রচণ্ড ঢেউয়ের উদ্ভব হলো এবং এই ঢেউগুলো একটার পর একটা আশ্রে পড়লো এবং আশ্রে পড়ার কারণে এই ফেনা তৈরি হলো প্রচণ্ড পরিমাণে এবং এই ফেনাগুলো একটা জায়গায় এসে যখন জড়ো হলো সেটাকে হযরত জিবরাইল সংরক্ষণ করলেন এবং এখানেই প্রথম মাটির ঢিবি হয় এবং এটাই পৃথিবীর একেবারে প্রাণকেন্দ্র মধ্যস্থ প্রথম মাটি, সেই মাটিতেই এবং এই যে ফেনাটা আস্তে আস্তে শক্ত হলো এবং মাটিতে রূপান্তর হলো এবং এখান থেকে আল্লাহ বলছেন যে একটা রুটি যেমন খামির বানানো হয় পরে রুটি বেলুন দিয়ে দিলে ছড়ায় যায়, এইভাবেই পুরো পৃথিবী তৈরি করা হয়। আল্লাহু আকবার। তো এই এখানে যখন তৈরি করলেন ঠিক এই জায়গাটাকে কিন্তু উম্মুল করা বলা হয়, মানে সমস্ত গ্রামের মা, এখান থেকে সমস্ত জমিন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। তো এখন এই ঘরটা যখন তৈরি হওয়ার পর এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির ২০০০ বছর পূর্বের কথা। এরপর আল্লাহ তাআলা হযরত আদমকে যখন পৃথিবীতে পেঠে দিলেন, তিনি তো জান্নাতে ছিলেন, পৃথিবীতে আসলেন, দুজন মানবী, একজন শ্রীলঙ্কা আর একজন জেদ্দা, দুজনকে খুঁজতেছেন। এমনি খুঁজতে খুঁজতে অনেক দিন, কয়েক শত বছর তাদের পেরিয়ে গেল। তারপর তারা দুজনেই আবার সাক্ষাৎ লাভ করলেন আরাফার ময়দানে, যেটা আপনারা দুজনে হাজির সাহেব যাবেন এবং সেখানে এই আরাফার ময়দানে হজ করাটা আল হাজ্জু আরাফার উপস্থিতিটাই হজের মূল অনুষঙ্গ। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেহেতু ২০০০ বছর পূর্বের এই ঘর, এটাকে সংস্কার করার জন্য বললেন এবং ঘরের ভিতও তাকে দেখিয়ে দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম এটাকে এই দ্বিতীয়বারের মতো প্রথম তৈরি করেন ফেরেশতা, তিনি এটাকে পুনর্নির্মাণ করলেন। এরপর তৃতীয় পর্যায়ে এসে তার ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার পুনর্নির্মাণ করেন। আমরা যাকে নিয়ে গর্ব করি, আমাদের সেই মিল্লাত ইব্রাহিম, আমরা তার মুসলিম জাতির পিতা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চতুর্থবারের সময় এসে তিনি এই কাবা ঘর নির্মাণ করেন। আপনি যেটা বলছিলেন যে তিনি আসলে ইরাকে জন্মগ্রহণ করেন, সেখানে তিনি তার স্ত্রী সারা ছিলেন অপরূপ সুন্দরী এক মহিলা, তাকে নিয়ে তিনি এই ইরাক থেকে যেতে যেতে তিনি মিশর গিয়ে পৌঁছলেন। সেখানে যাওয়ার পর রাজা হাকসুস তার স্ত্রীর দিকে নজর পড়ল এবং তখনকার রেওয়াজ অনুসারে ওই রাজা হাকসুস অত্যাচারী রাজা ছিলেন, তিনি বিবাহিতা নারীদেরকে তিনি তার মনোরঞ্জনের জন্য তিনি নিতেন, কিন্তু সারাকে দেখে তার ইচ্ছে পূরণ করার খেয়াল হলো এবং সেটা যখন সে চাইলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্ত্রী পরিচয় না দিয়ে বোন বললেন, এভাবেই তিনি পরিচয়টা দিলেন। এবং রাতের বেলা ওই রাজা হাকসুস এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন যে তিনি বুঝতে পারলেন যে এই দিকে হাত বাড়ালে তার জীবন শেষ হয়ে যাবে, বরং সেদিকে সেই কম্প্রোমাইজ করলো এভাবে যে তার বোন, কোনো ইতিহাস বলছে বোন, কেউ বলছে তার দাসী হাজেরাকে তার সাথী হিসেবে দিলেন যে আপনাদের এই খেদমতের জন্য আমি আমার এই বোনকে দিয়ে দিলাম। এই সূত্রেই কিন্তু হাজেরা দুই স্ত্রী, তখন স্ত্রী না। জি, আমি একটা ফোন নিয়ে আপনাদের কাছে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। জি জি, হজ সম্পর্কিত প্রথম একটা বিষয় যে কারো যদি হজ তো ফরজ ইবাদত, তারপরে সামর্থ্য না থাকলে যদি কেউ হজ করতে ব্যর্থ হয়, এই ক্ষেত্রে মানে তার গুনার পরিমাণ বা কি হবে সেটা একটু জানার আছে। সামর্থ্য যদি থাকে, সামর্থ্য না থাকে, যদি হজ করতে না পারে, আরেকটা হলো যে হজের যেগুলো কার্যক্রম রয়েছে, এখন কোনো কারণে যদি কোনোটা করতে ভুলে যায় কেউ হজে গিয়ে, তারপর সেটা মক্কায় থাকা অবস্থায় মনে পড়লে করণীয় কি, বা কিংবা দেশে ফিরে আসলে আর মনে পড়লে সেই ক্ষেত্রে করণীয় কি, এই বিষয়গুলো একটু জানার আছে। জি, চমৎকার বলেছেন। আমরা ইনশাল্লাহ আসবো। আমি মুফতি উসমান গনি আপনার কাছে আসছি। দুইটা প্রশ্ন আমাদের উপবাহী করেছেন দিনাজপুর থেকে। বলছে হজ তো আসলে ফরজ একটা ইবাদত, কিন্তু কারোর যদি সামর্থ্য না থাকে ওইখানে পৌঁছানোর, শারীরিক বা আর্থিক, তাহলে কি তার কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ। হজ ফরজ আবাদত, এটি শর্ত সাপেক্ষে ফরজ। যেমন সালাত ফরজ, তার জন্য নামাজের ওয়াক্ত হইতে হবে এবং সেই মুমিন ব্যক্তি সাবালক হতে হবে, মানে বালেগ হতে হবে। এভাবে হজের জন্য সামর্থ্য থাকাটাই হলো শর্ত। তো সামর্থ্য না থাকলে তার জন্য হজ ফরজ হিসাবে গণ্য হবে না।
আর তার কোনো গুনাহ হবে না। আর যেহেতু তার উপরে ফরজটা, সামর্থ্য থাকলে অবশ্যই আদায় করতে হবে। যদি তিনি শারীরিকভাবে অক্ষম হন তাহলে কাউকে দিয়ে বদলি হজ করাতে পারবেন। এখানে আমাদের এটা বলে রাখা দরকার, যেটা হলো যে যখন তার উপরে হজ ফরজ ছিল, মানে সামর্থ্য ছিল, আর্থিক সামর্থ্য ছিল, শারীরিক সামর্থ্য ছিল, তখন সে হজ করে নাই। এখন সে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসলে সে কিন্তু মানে গুনাহের ভাগীদার হচ্ছে। এই জন্য দ্রুত তাকে বদলি হজ করা। এই জন্য তো বলা হয়েছে হজ ফরজ হলে দ্রুত হজ করো, কারণ আগামী বছর পর্যন্ত তুমি বাঁচবে কিনা তা জানো না, এবং আগামী বছর পর্যন্ত তুমি সুস্থ থাকবে না তাও তুমি জানো না, আগামী বছর পর্যন্ত তুমি সম্পদশালী থাকবে কিনা তাও তুমি জানো না। এই জন্য হজ ফরজ হলে দ্রুত হজ করাটা, এটা প্রত্যেক ইমাম, 4 ইমামের প্রত্যেকে বলেছেন ফাওরান বিলা তাখিরিন, দ্রুত করা, এটা কোনো যে অবস্থাতে জন্য দেরি না করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হজ ফরজ হলো সে গাফিলতি করে উদাসীনভাবে সে হজ আদায় করলো না, যদি ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তো আমি জানি না সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে নাকি নাসারা হয়ে মৃত্যুবরণ করবে। মানে সে মুসলমান হয়ে মরবে কিনা এই কথা বলেন না, বলছেন ইহুদি নাকি নাসারা, এটা বলা মানে মুসলিম হোক না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ পাক কারোর উপরে কোনো জিনিস কখনো চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুতরাং যার উপরে সামর্থ্য নাই তার উপরে তো ফরজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার কোনো গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন চমৎকার, যে হজে যে যদি কোনো কার্যক্রম ভুলে যায় সে বা ভুল হয় তাহলে কি করণীয় আছে? এই ভুলগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে। যেমন হজের যে 3টি ফরজ আছে, এক হলো ইহরাম মানে হজের নিয়াত করা, 2 হলো আরাফাতে অবস্থান করা, 3 হলো ফরজ তওয়াফ করা 10, 11, 12 তারিখের মধ্যে। এই 3টির কোনো একটি যদি ছুটে যায় তাহলে আরেকবার হজ আদায় করতে তাকে পরবর্তীতে আবার হজ করতে হবে। হ্যাঁ, মানে ওইটাকে ব্যাকআপ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো রকমের সুযোগ নেই। ওইটা তো যেমন নামাজের মধ্যে কোনো ফরজ নষ্ট হয়ে গেলে নামাজ আবার পড়তে হবে, ওই নামাজ এবং সেটা হজ আদায় করতে হবে পরের বছর, মানে পরের হজ সিজনে, এই সিজনে আর করার সুযোগ নেই, এবং মাঝখানেও করার কোনো সুযোগ নেই। হজের সময় হলো 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, জিলহজ মাসের। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একটি দম মানে একটি কোরবানি দিতে হয়, এবং সেটি মক্কা শরীফে দিতে হয়। এবং ওয়াজিব হলো 6টা মোট, ওয়াজিব 6টা আছে, কোন একটা সেটা হলো মুজদালিফায় অবস্থান করা, জামরাতে পাথর মারা, কোরবানি করা, এবং চুল কাটা বা চুল মাথা মুন্ডন করা, সাই করা, এবং বিদেশি যারা তারা বিদায় তওয়াফ করা। এই 6টা হলো ওয়াজিবের। কোন একটা যদি ছুটে যায় তাহলে দম বলা, যেটাকে কোরবানি দিতে হবে, এবং সেটা মক্কা দিতে হবে। এবং দম যদি ওই বছর দিতে না পারে পরের বছর কারো মাধ্যমে হলো মক্কাতে দম আদায় করতে হবে। আর এর পরে যেগুলো রয়েছে সেগুলো সুন্নাত মুস্তাহাব, এর জন্য কোনো দম বা কিছু দিতে হবে না। তারপরেও কেউ বলছে সাদাকা করবে, কেউ সাদাকা দান সাদাকা যদি এমন কিছু হয় দান সাদাকা করে দিবে। চমৎকার বলছিলেন। আমরা যে আজকে বিষয় নিয়ে আলোচনা করছি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। জি, বাইতুল্লাহর ইতিহাস তো আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম চতুর্থবার এটা নির্মাণ করলেন, প্রথমে আল্লাহ পাক স্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে, দ্বিতীয় আদম আলাইহিস সালাম, তৃতীয় তার পুত্র ঈসা আলাইহিস সালাম, চতুর্থবারে স্যার বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই দোয়া করলেন। আমরা এখানে কয়েকটি শব্দ যদি দেখি, কাবা মানে কি? কাবা মানে চতুষ্কোণ, 4 কোণা। কাবা ঘরটি কিন্তু 4 কোণা, উঁচু বলা হয়, উঁচা, যেটি একটু উচ্চ, এটি প্রায় 27 ফিট উঁচা কাবার দ্বার। তারপরে বাইতুল্লাহ শব্দটা আমরা দেখি, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আসলে বাইতুল্লাহ সারা পৃথিবী তো আল্লাহর, কিন্তু বাইতুল্লাহটা খাসভাবে আল্লাহর ঘর, এবং এটি আমাদের কেবলা। বুখারী শরীফে একখানা বিখ্যাত হাদিস আছে, মান সাল্লা সালাতান ওয়াস্তাকবালা কিবলাতান ওয়া কালা যাবিহাতান ফাহুয়া মিন্না। যারা কেবলাকে মানে একজন মুসলমানের সর্বশেষ পরিচয়, সাধারণ পরিচয় হলো কেবলাকে সে অনুসরণ করে, কেবলা হিসাবে সে অনুসরণ করে মানে। তো এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর এটার আরেকটা নাম হলো, একটু আমি আপনার সাথে যোগ করতে চাই, কোন জিনিস যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহর ঘর মানে কি? এটার মর্যাদাই আলাদা। এবং আল্লাহর কালাম, কোরআনকে আল্লাহর কালাম মানে এটার মর্যাদাই আলাদা। একটি বর্ণনা রয়েছে কিতাবে, জিবরাইল আলাইহিস সালাম যখন ফেরেশতাদের মাধ্যমে প্রথম কাবা নির্মাণের পরে এর কিছু কাঁচা মাল, কিছু চুন সুরকি এগুলো রয়ে যায়, তখন ফেরেশতারা বলল আল্লাহ এগুলো কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীতে ছিটিয়ে দাও, এবং যেখানে তার একটি কণাও পড়েছে সেখানে একটি মসজিদ হবে কিয়ামতের আগে হলেও হবে। এই জন্য প্রতিটি মসজিদ কিন্তু আল্লাহর, প্রত্যেকটা মসজিদ বাইতুল্লাহ। তো আমরা কাবা, আমি এভাবে বলি যে কাবা হলো
পাওয়ার হাউস, আর সমস্ত পৃথিবীর যত মসজিদ আছে সাব সেন্টার, এগুলো সাব সেন্টার। এটার আরেকটি নাম আছে মসজিদুল হারাম। কাবার চতুর্পাশে যে মসজিদটা বৃত্তাকারে আছে গোলাকৃতি, এটাকে বলে মসজিদুল হারাম। এই হারাম শব্দটির মানে সম্মানিত, পবিত্র। অনেকে বলে হারাম শরীফ, আমরা বলি হারামাইন মক্কা মদিনায়, এটা মানে সম্মানের জায়গা। এই কাবা ঘরের এই চতুষ্কোণ কালো ঘরটি যে জায়গায় অবস্থিত, এই জায়গাটার নাম হলো বাক্কা, যেটি কোরআনে কারিমে রয়েছে লাযী বি বাক্কা। আর এই পুরো শহরটার নাম হলো মক্কা। আর এই মক্কার মধ্যেই আরাফা। ইতিহাসের মধ্যে বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাম যে প্রথম সাক্ষাৎ বা পরিচয় হচ্ছে সেটি হলো আরাফা। আরাফা মানেই হলো পরিচিত হওয়া। এবং এরপরে মুজদালিফা। মুজদালিফা হলো বাবা আদম মা হাওয়া প্রথম যে রাত্রি যাপন করেছে, এটা হলো মুজদালিফা। এবং হাজিগণ কিন্তু এখানে ফরজ ওয়াজিব একটার সাথে আমরা এগুলো হাজিগণ আরাফা থেকে এসে মুজদালিফা রাত যাপন করে। চমৎকার একটা বিষয় হলো হাজিগণ এখানে সারা দিনের ক্লান্তি, 8 তারিখ 9 তারিখের ক্লান্তি, এখানে এসে 2 ঘন্টা 1 ঘন্টা যা ঘুমায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং এত চমৎকার একটা ঘুম হয়। আশ্চর্যের বিষয় হলো যারা মনে করেন এসিতে থাকে, বিশাল জাজিমের মধ্যে থাকে, গদির মধ্যে থাকে, তারাও কিন্তু মাটির সাথে একটা চাদর বিছিয়ে একেবারে খোলা আকাশের নিচে মাটির উপর ঘুমাইতে হয়। নিচে ছোট ছোট নুড়ি পাথর আছে, এর মধ্যে তার ঘুম চলে আসে এবং ঘুমটা এত প্রশান্তিময় একটা ঘুম হয় যে 2-2.5 ঘন্টা ঘুমানোর পরে সে ব্যক্তি একেবারে সমস্ত ক্লান্তি শ্রান্তি দূর হয়ে ফ্রেশ হয়ে যায়। চমৎকার। আমাদের সেখানে এরপরে রয়েছে মিনা, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নেওয়া হয়েছিল এবং সেই মিনার পাশেই কোরবানির জায়গা আছে। আমরা যদি দেখি আসলে হজ, কোরবানি এই সব কিছুর সাথে 2-3টা নাম খুব জড়িত। এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর এক হলো মা হাজারা আলাইহিস সালাম, আর এক হলো ইসমাইল আলাইহিস। এই 3টা নাম একেবারে হজ, কোরবানি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনার কাছে আবারও আসবো, আমি আসছি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে। আপনি যেমনটি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইরাক থেকে তিনি মিশর থেকে তিনি আবার ফিলিস্তিন থেকে রওনা হলেন এবং ফিলিস্তিনে আসার পর তখন বয়স অনেক বেশি হয়ে যায়। অনেকে বলেন যে তার বয়স তখন প্রায় 80-র উপরে, কেউ বলেছেন 108 বছর হয়ে গেছে, না তখন কেউ বলেন যে 80-80-র উপরে। এবং এই মুহূর্তে সারাও বৃদ্ধা হয়ে গেলেন, তার সন্তান হচ্ছে না। তখন সারার অনুরোধেই কিন্তু হাজেরাকে তিনি বিয়ে করেন এবং সেই বিবাহটা হয় ফিলিস্তিনে। বিবাহটা ফিলিস্তিনে হওয়ার পর তারপর কিন্তু আল্লাহর নির্দেশে তিনি শিশুপুত্র ইসমাইল এবং হাজেরা এই দুজনকে মক্কাতে নিয়ে আসার জন্য আল্লাহ নির্দেশ দেন এবং সেভাবেই জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে দক্ষিণ অভিমুখে রওনা হন। ফিলিস্তিন থেকে দক্ষিণে হলো অর্থাৎ এখন যেখানে মক্কা আছে এখানে। তো ওখানে যখন আসছিলেন তখন একটাই নির্দেশনা ছিল যে আপনি যেখানে যাবেন ওখানে রেখে আপনি চলে আসবেন, কিন্তু কোনো কথা বলা যাবে না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। যখনই কোনো জনপদ সামনে পড়ে তিনি মনে করেন এখানেই থামতে হবে। জিবরাইল বলে যে না, আরও যেতে হবে। তো যেতে যেতে তারা আজকের এই বাইতুল হারামের কাছে এসে পৌঁছলেন এবং এখানে রেখে তিনি যখন চলে যাচ্ছিলেন, স্ত্রী পুত্র দিকে যখন তাকাচ্ছিলেন না, তখন হাজেরা কয়েক কদম তার সাথে যাওয়ার পর তাকে পিছন থেকে বললেন, আপনি যা করছেন এটা কি আল্লাহর নির্দেশ? তিনি বললেন হ্যাঁ। এই কথাটুকু বলার পর হাজেরা আর কিছু উচ্চবাচ্য কিছুই করেন নাই, শুধু যেহেতু আল্লাহর নির্দেশ তিনি সবর ইখতিয়ার করে তিনি থেকে গেলেন। এটা একটা তার বিশেষ গুণ। আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, উনি এতটুকু বলছিলেন যে আল্লাহ এখানে আমাদেরকে রেখে যাওয়ার নির্দেশ করেছেন, সে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। না, এটা বলছেন এই যে একটা তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহু আকবার। এই হজের সফরে কিন্তু এই তাওয়াক্কুলটা থাকা দরকার। এটা হাজেরার হাজের জন্য এই তাওয়াক্কুলটা খুব জরুরি। আমি বাড়ি থেকে রওনা দিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই তাওয়াক্কুলটা যদি না থাকে তাহলে হজ করে সে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আর এই তাওয়াক্কুলটা যখন থাকবে তখন তার জন্য হজ খুব সহজ হয়ে যাবে। জি, তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে চলে আসলেন। এতটুকু পর্যন্ত আসলেন যখন তার মনে হলো এখন আর স্ত্রী সন্তান কাউকে দেখা যাবে না, তিনি পিছন ফিরে তাকালেন আর তাকিয়ে রবের কাছে প্রার্থনা করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী দারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তারই ফল হিসাবে আমরা দেখি তখন তো তিনি দেখেন নাই বাইতুল্লাহিল হারাম কোথায় নামাজ কায়েম হবে, কোথায় কি হবে, কিন্তু তিনি জানতেন যে কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, যে উদ্দেশ্যের কারণে আল্লাহ এখানে দিয়েছেন। এবং এই যে তিনি গেলেন 4 বছরের মধ্যে আর ফেরত আসেননি। 4 বছর পর যখন আসলেন, যখন একটু বড় হলো, ছেলে যখন একটু বড় হলো, তখনই আবার আল্লাহর একটা পরীক্ষার মধ্যে তাকে ফেলেন। এই জন্য তার সম্পর্কে বলা হয় যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে অনেকভাবে পরীক্ষা করেছেন, পাতাম বাহুন্না, এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100% সফলতা লাভ করেছেন। মানে একেবারে গোল্ডেন এ প্লাস।
এই যখন এই যেটা আমরা স্মৃতিচারণ করি এখন, যে আমাদের শাইখ যে কথাটা বললেন, এই যে কোরবানি, সেই কোরবানি ঘটনাটা ঠিক তখনই ঘটে এবং সেখানেও তিনি সফল হলেন। নিজের ছেলেকে জবাই করার জন্য সুরের নিচে রাখা গোটা বিশ্ব তখন অবাক বিস্ময়, এবং ফেরেশতারাও বলছেন, হে আল্লাহ তুমি এই বৃদ্ধকে সক্ষমতা দান করো, সবার একটি সুযোগ দাও। তো যাই হোক, তারপরে তিনি আবার 11 বছর বা 12 বছর বয়সে আবার যখন আসলেন, তখনই কিন্তু এই বাইতুল্লাহ হারাম সংস্কার করার জন্য বলা হলো। কারণ ইতিমধ্যে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এই ভিত ধ্বংস হয়ে গেছে, কাবা মাটির নিচে আস্তরণ পড়ে গেছে, এখন কোথায় ঘর? হযরত জিবরাইল আলাইহিস সালাম, বিভিন্ন রওয়ায়াত আছে যে ওখানে একটা ধূলিঝড় হলো। ধূলিঝড় হওয়ার পর ওই জায়গাটা একেবারে যেই ভিটটার মধ্যে কাবা ঘরটা ছিল এটা দৃশ্যমান হলো, এবং সেই দৃশ্যমান ভিতের উপরেই হযরত ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে আল্লাহর ঘর তৈরি করলেন, যেটা কোরআনেও বলেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এরপর যেটা ঘটলো, তারপরে কাবা ঘর তৈরি। আরো 2-3টা রিওয়ায়াত আছে, আপনি যেমন বলতেছিলেন যে জিবরাইল আমিন সরাসরি একটা দাগ দিয়ে দেখায় দিলেন যে এইটা হলো কাবার ভিত। আরেকটা রিওয়ায়াত আসছে যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া ফেললেন এবং বাইতুল্লাহর যে ভিত ছিল ভিতের উপরে ছায়াটা ফেললেন যে এইটা হলো তোমার বাইতুল্লাহ নির্মাণের জায়গা। এই কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়। কয়েকটা রিওয়ায়াত, আমি যে রিওয়ায়াতটা বললাম সেটা ইমেল ডার্লিংহাম নামক একজন ফরাসি লেখক, তিনি লাভিদা মোহাম্মদ নামে একটা বই লিখেছিলেন, যেটা ডক্টর হোসেন হাইকাল তিনি অনুবাদ করেছেন আরবিতে। সেই বইটার থেকে হযরত ইব্রাহিম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন চতুর্দিকে তো কেউ নেই, লোকজন নেই, আমি কাকে দাওয়াত দেব, কিভাবে পুষবে? তখন আল্লাহ বললেন যে তোমার দাওয়াত দেওয়ার দায়িত্ব তুমি দাও, কিন্তু পৌঁছানোর দায়িত্বটা কিয়ামত পর্যন্ত মানুষের কানে পৌঁছানোর দায়িত্বটা আমার। তখনই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুম হাজ্জুল আতিক ফাআজিবু রাব্বাকুম, হে লোক সকল, আল্লাহ তাআলা তার পুরানো এই ঘরটাতে তোমাদেরকে হজ করার জন্য ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করতে আসো। এই সংবাদটুকু আমার আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে এমনকি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন বলেই আজকে যে যেখান থেকে শব্দটি শুনেছেন তারাই সেখানে এসে লাব্বাইক বলে আল্লাহকে বলেন, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। এই যে প্রতিধ্বনি, এটা হলো তার এই আহ্বানে সাড়া দেওয়ার প্রতিধ্বনি। আমরা শাইখ ওসমান গনি আপনার কাছে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কিভাবে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন? আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম। ইয়ারফাউ মানে হলো উঁচু করা, মানে ভিত কিন্তু আগে থেকে আছে, এই জন্য আল্লাহ বলেন নাই যে তারা নির্মাণ করেছেন, তিনি বলছেন ভিত উঁচু করেছেন। জি ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন যে আগে ইবাদতের ব্যবস্থা। হাদিস শরীফে এসেছে, তিরমিজি এবং আবু দাউদ শরীফের রাওয়ায়াত, যদি কেউ বাড়ি নির্মাণ করে, আমরা এখন হয়তো কোনো দেশ রাজ্য বিজয় করছি না বা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি না, একটা বাড়ি নির্মাণ করছি, বলছে সেখানে থাকার ব্যবস্থা যে থাকবে, পাশাপাশি 2টি কক্ষ অতিরিক্ত থাকতে হবে। একটি হলো ইবাদত বা নামাজের জন্য কক্ষ, আর একটি হলো মেহমানের জন্য কক্ষ। এই দুটো থাকতে হবে। তো আমরা যদি এই দুটো আমল করি, আমরা যে বাড়ি ঘর ফ্ল্যাট অ্যাপার্টমেন্টগুলো তৈরি করি, সেখানে ইবাদতের রুম আলাদা এবং মেহমানের জন্য আলাদা ব্যবস্থা যদি আমরা করি, তাহলেও কিন্তু এই মসজিদ নির্মাণের মতো সব কিন্তু আমরা পেয়ে যাব। আরেকটা বিষয় এখানে দেখেন, আরেকটা মেহমানদারি ইসলামে কিন্তু এটা একটা বড়, যে মেহমানের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকা চাই তোমার বাসায়। আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে মেহমান যখন বাড়িতে আসে তো রহমত নিয়ে আসে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন সন্তুষ্ট হন তখন কি করেন? বলে আমি ওই এলাকায় বৃষ্টি দিয়ে দিই। বলে যে আপনি যদি আরো বেশি সন্তুষ্ট হন, আমি যদি কারোর উপর আরো বেশি সন্তুষ্ট হই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আল্লাহু আকবার। বলছে আরো যদি আপনি বেশি সন্তুষ্ট হন তো কি করেন? বলে আমি যদি কোনো বান্দার উপরে আরো বেশি সন্তুষ্ট হই তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আর আমরা কন্যা সন্তান হইলে অনেকে অসন্তুষ্ট হয়, অথচ কন্যা সন্তান এত বড় রহমত। আল্লাহ বলছেন 3 বার যে আরো বেশি যখন সন্তুষ্ট হই আমি তার উপরে, তখন আমি তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মা হাজিরা আলাইহাসসালাম এবং শিশু নবী ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসলেন, সেখানে সামান্য খাবার এবং পানীয় ছিল, তা অল্প দিনে শেষ হয়ে গেল। এখন পানির অভাব, শিশু সন্তান, তিনি মা হাজিরা পানি খোঁজাখুঁজি করছেন। পাশেই সাফা এবং মারওয়া 2টি ছোট পাহাড়, তিনি একবার এই পাহাড়ে একবার এই পাহাড়ে যাচ্ছেন, মাঝখানে আবার নিচু ভূমি যেখান থেকে দেখা যাচ্ছে না ওই ইসমাইল আলাইহিস সালামকে যেখানে রাখা হয়েছে, তিনি দৌড়ে পার হচ্ছেন, যেটাকে বাচ্চাটাকে যাতে দেখা যায়। উনি দ্রুত পার হলেন এবং সেখানে কিন্তু এই সারির সময় দ্রুত পার হওয়া এটাই কিন্তু সুন্নাত আমল, এবং নারীদের জন্য এই আমলটা করতে হবে না, মা হাজেরার সম্মানে আল্লাহ এটা মওকুফ করেছেন। তো সেখানে ইসমাইল আলাইহিস সালাম যখন এই পা নাড়াচাড়া করছেন, ছোট্ট শিশুরা কিন্তু এই
পা নাড়াচাড়া করে, কান্নাকাটি করলে ওনার বিশেষ। পদাঘাতে দেখা গেল সেখানে পানির ফোয়ারা চালু হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম এসে সেখানে চারদিকে একটু বাঁধের মতো পাথর দিয়ে দিলেন এবং সেটি হলো জমজম। উনি বললেন মানে থেমে যাও, পানি তো নাইলে সয়লাব হয়ে যাচ্ছিল। এবং সেদিন থেকে আজকে পর্যন্ত জমজমের প্রবাহ 1 সেকেন্ডের জন্য থামে নাই। কোটি কোটি লিটার, কোটি কোটি গ্যালন পানি উত্তোলন করা হচ্ছে, কিন্তু সে পানির স্তর কিন্তু নামছে না। এবং সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি হিসাবে এটি প্রমাণিত এবং পরীক্ষিত। একটা ইসে দেখা গেছে, ডাটায় দেখা গেছে যে প্রতিদিন এখানে 2 কোটি গ্যালন পানি তোলা হয়। সুবহানাল্লাহ। হজের সময় আরো বেশি, কোন কোন সময় 5 কোটি গ্যালন পানি তোলা হয়, তারপরও 1 ইঞ্চি পানির লেয়ার কখনো নিচে নামে না। পরবর্তীতে যখন কাবাগর নির্মাণের নির্দেশ তিনি পেলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন বাবাকে সাহায্য করার মতো বয়স হলো, 12-13 বছর বয়স হয়তো বা, তখন এই কাবাগর নির্মাণ করা হচ্ছে। দেয়াল প্রাচীরে পাথর দিয়ে গাঁথতে গাঁথতে যখন একটু উপরে ওঠা হলো, তখন তিনি একটি পাথর কুড়িয়ে নিলেন। ওই পাথরের উপর দাঁড়িয়ে একটু উঁচু দেয়ালের গাঁথনি তিনি করলেন। যখন তিনি আরও উঁচু দেয়াল গাঁথলেন, তো পাথর দেখা গেল অলৌকিকভাবে, কুদরতি লিফট এটি। অন্য লিফটে তো যন্ত্রপাতি লাগে, এখানে কোনো যন্ত্রপাতি নাই। একটি পাথর নিজে শূন্যে ভাসমান হয়ে ওনাকে লিফট দিচ্ছে, উঠাচ্ছে, এবং যতটুকু দরকার উঠা ততটুকু উঠে পাথর সেখানে স্থির থাকছে। এইভাবে সেই পাথর দিয়ে তিনি পুরো কাবার দেয়াল নির্মাণ করলেন। এবং এইখানে ওনার পায়ের 2 পায়ের চাপ বিদ্যমান আছে, যেটি কাবাগরের সম্মুখে এখনো বিদ্যমান। ওই পাথরটি একটু গোল্ডেন কালারে ফ্রেমের মধ্যে রাখা আছে, মাকাম ইব্রাহিম এটাকে বলা হয়। হাজী সাহেবরা গেলে দেখতে পারেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন যে আমরা এখানে কি নামাজ পড়তে পারি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না, তিনি চুপ থাকলেন। পরবর্তীতে ওহী আসলো, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমে সালাত আদায় করো, নামাজ পড়ো। এই তওয়াফের পরে, প্রত্যেক ফরজ ওয়াজিব নফল তওয়াফের পরে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়া, এটি হলো এই মাকাম ইব্রাহিমে এখানে আদায় করতে হয়। তারপরে জমজমের পানি পান করতে হয়। এখানে আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের উপরে, কারোর কোনো কাজে সন্তুষ্ট হয়ে যান, তো সেটাকে চিরস্মরণীয় করে রাখেন। দেখুন, সাফা মারওয়া সাই করছেন, মা হাজেরা এটা দৌড়দৌড়ি করছেন, এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে যে এটা সমস্ত হাজি এবং উমরাকারী সবার জন্য এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এটা দৌড়াবে। এটা আমি 2000 সম্ভবত 2-3 সালের কথা। তো আমি দেখলাম, তখন এত রাশ ছিল না, কিন্তু দেখলাম একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, হয়তো 3-4 বছর বয়স হবে। তো ও ডান হাতে ফিডার কাছে, বাম হাত দিয়ে ওর বাবার হাত ধরছে। তো এক হাত বাম হাত দিয়ে বাবার হাত ধরছে, ডান হাতে ফিডার কাছে আর দৌড়াচ্ছে। তো আমার চোখে পানি এসে গেল যে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যে ছোট বাচ্চা, সে কিছু বোঝে না, তারপরে সে ফিডার খাচ্ছে আর দৌড়াচ্ছে। এক লোকরে দেখলাম ক্লাসে ভর করে দৌড়াচ্ছে। আমার কাছে এটা হলো যে আল্লাহু আকবার, আল্লাহ পাক যখন কোনো কাজকে কবুল করেন তো এভাবেই স্মরণীয় করে রাখেন যে একজন মানুষ পা নাই, ক্রাসে ভর দিয়ে তারপরে সে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। আমি আসবো আপনার কাছে আবার। জি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এখানে চমৎকার বলছিলেন যে লিফটের মতো করে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে তারা এই কাজটা করলেন। মাঝখানে সাফা মারওয়া এবং জমজমের কূপের ইতিহাস আমরা শুনলাম। এর পরবর্তী নির্মাণগুলো আপনি যদি আমাদেরকে বলতেন যে কিভাবে। এরপর 5ম স্তরে এসে যে নির্মাণটা, সেটা হলো ওই জুরহুম গোত্রের আগে কওমে আমারিকা গোত্র 5ম স্তরে তারা এটা নিয়ে, আমালিকা গোত্রের সাথে ইসমাইল আলাইহিস সালামের বৈবাহিক সম্পর্ক ছিল। এটা জুরহুম গোত্রের সাথে, জুরহুম গোত্রের সাথে। ওটা হলো 6ষ্ঠবারের মতো। তো 6ষ্ঠবার যারা পুনর্নির্মাণ করেন তারা জুরহুম গোত্র, যেই গোত্রের সাথে হযরত ইসমাইল আলাইহিস সালামের বৈবাহিক সম্পর্ক ছিল। এবং তারাই কিন্তু এখানে এই কাবা ঘরের আশেপাশে চতুর্দিকে এই ঘরগুলো বসবাস শুরু করে দেয়। এবং এটাও খুব ভালো ইতিহাস। শাইখ যে কথা বলছেন, সেখানে এসে যেমন যখন এখানে পানির ফোয়ারা হলো, তখন তারা দুজনেই খাচ্ছেন, কিন্তু দূর দূরান্ত দিয়ে, তখন কিন্তু কাবার পাশ দিয়ে কোনো যাতায়াতের জায়গায় ছিল না, ছিল একটা দূরে। কাফেলা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন এখানে পাড়ি দেখলো যে পাখি উঠতেছে, ওরা তো খুব চিল উঠতেছে, তখন তো ওরা খুব সূক্ষ্মদর্শী। তারা দেখলো কোনো একজনকে পাঠালো, দেখো তো ওখানে কেন পাখি উঠতেছে, নিশ্চয়ই ওখানে পানির কোনো ব্যবস্থা। এখানে তারা বলছে যে হয়তো কোনো পশু টশু মারা গেছে। বললাম পশু মারা গেলে তো শকুন উঠবে, চিল উঠতেছে, নিশ্চয়ই এখানে পানি আছে। আচ্ছা, যাই হোক, আসলেন এবং দেখলেন। দেখার পর তারপরে তাদের সর্দার আসলেন, তাকে বললেন, হাজারাকে বললেন যে তুমি তো একা মানুষ থাকছো, তোমার তো পানির প্রয়োজন নেই, কিন্তু এত মানুষ আমাদের কাফেলা আসা যাওয়া করে কষ্ট পায়, তুমি যদি আমাদেরকে অনুমতি দিতে তাহলে আমরা এখান থেকে পানি দিতাম, সে বিনিময়ে তোমাকে খাদ্য দিতাম।
তো এই যে দেখেন হযরত ইব্রাহিম যে কথাটা ওই যে রেখে যে দোয়া করেছিলেন যে তাহবি ইলাইহিম না অরজুকুম তো আছেই, এরপর তার আগে যেটা বললেন যে আল্লাহ তুমি তাদের মানুষের অন্তরগুলো তাদের প্রতি মাইল করে দিও, যে মা এবং কন্যা সন্তান। আজকে পৃথিবীর আনাচে কানাচে থেকে যে মানুষগুলো যাচ্ছে তারা কিন্তু ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরার পাগল হয়ে, প্রেমে পাগল হয়ে তারা যাচ্ছে। আরেকটা কথা এখানে স্যার আপনি চমৎকার বলছেন, আমাকে মনে করাই দিলেন। আল্লাহ পাক বলছেন যে রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারতিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস বলছেন। তাফসীরের মধ্যে এসেছে মিনান নাস, যদি না বলতেন, যদি বলতেন সমস্ত মানুষের জন্য, তাহলে সমস্ত মানুষ এখানে যাওয়ার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলছেন মিনান নাস, কিনু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মিনান নাস, কিছু মানুষের অন্তর আপনি এখানে মাইল করে দেন, এই জন্য মুসলমান যারা তারা যায়। কিন্তু যদি এখানে পুরো মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, তাহলে সমস্ত মানুষ বাইতুল্লাহতে যাওয়ার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। এরপর সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো আমরা যেটা দেখলাম যে ওই জুরহুম গোত্রটাই কিন্তু প্রথম এগিয়ে এসেছিলেন এবং সেখানে আবাস স্থাপন করেন, এবং সেখানে কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে বৈবাহিক সম্পর্ক করার মধ্য দিয়ে এরাই ষষ্ঠবার তারা করলেন। এরপরে যেটা করলেন সেটা বনু কুলাইব গোত্র তারা করলেন, বনু কুলাইব। তারপরে অষ্টমবারে এসে কোরাইশ গোত্র, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর তখন তারা এটাকে আবার সংস্কার করে। সেখানে অনেক ভালো চমৎকার একটা ইতিহাসও আছে যে ওই হযরত আসওয়াদকে প্রতিস্থাপন করতে গিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের সুন্দর সমাপ্তি করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকে যেখানে কাবার কর্নারে রাখা হয়েছে এটা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে কিন্তু নিজের হাতে রাখা। স্যার আপনার এইখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, আমি যদি অনুমতি দেন। সেটা হলো যে এই বাইতুল্লাহ যখন কোরাইশরা নির্মাণ করে তখন তারা বলল যে আমরা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করব, তবে আমরা সবাই এখানে দান করব, হালাল টাকা দান করব, কেউ যেন হারাম টাকা দান না করি। দেখেন সেই মুহূর্তে, সেই যুগেও মানে যারা প্রচন্ডভাবে জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে তারাও বলতেছে যে বাইতুল্লাহ নির্মাণের জন্য আমরা কোনো হারাম টাকা যেন না দেই, হালাল টাকা দেই। আর এখন আমাদের দেশের কিছু মানুষ সারা জীবন হারাম ইনকাম করে একটা মসজিদ নির্মাণ করে মনে করতেছে আমি জান্নাতে চলে যাব। সারা জীবন ঘুষ সুদ খেয়ে তারপরে একটা মাদ্রাসা বা কিছু একটা দান করে মনে করতেছে আমি জান্নাতে চলে যাব। এতই সহজ। আরে জাহিলি যুগের মানুষ এটা বুঝতো যে মসজিদ নির্মাণ করতে গেলে হালাল টাকা লাগবে, হারাম টাকা নাই। তারাও বুঝতো যে এখানে হারাম টাকা দেওয়া মানে আরো গুনাহের ভাগীদার হওয়া। তো তারা এই জন্য আমরা যদি দেখি যে বাইতুল্লাহর মূল যে তাদের হালাল টাকার সংকট হওয়ার কারণে যে বাইতুল্লাহর সাথে যে ইয়া আছে, হাতিম আছে, হাতিমটাকে তারা বাদ দিয়ে এটাকে তারা পুনর্নির্মাণ করে। অথচ হাতিমটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর মধ্যে নিয়ে এসেছিলেন অভাবে, অর্থাৎ টাকার অভাবে হাতিমকে বাদ দিয়ে তারা এইটাকে আয়তকার করে এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। এটাতে একটা সুবিধাও হয়েছে। সুবিধা হলো আমরা সাধারণ মানুষ কখনো বাইতুল্লাহর মধ্যে হয়তো ঢুকতে পারতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল বলছেন কেউ যদি হাতিমের মধ্যে ঢুকে নামাজ পড়ে তাহলে সেজন্য বাইতুল্লাহর মধ্যে ঢুকে নামাজ পড়লো। তো আল্লাহ পাক আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। অনেকবার ওইখানে যাওয়ার সুযোগ হয়েছে, ওইখানে নামাজ পড়ার সুবহানাল্লাহ। সুতরাং এই যে যেটা হয়েছে সেটাও একটা ভালো কাজ। আমার এখানে যেটাকে আমি হাইলাইটস করতে চাই যে আমরা যারা মসজিদে মাদ্রাসায় দান করবো, ব্যয় করবো, আমরা যেন হালাল টাকাগুলো দান করি। জি স্যার। জি, তো এখন নভেম্বরের মতো যেটা করলেন সেটা আব্দুল ইবনে জুবাইর, তিনি এটাকে নভেম্বরের মতো সংস্কার করলেন। তিনি ছিলেন গভর্নর এবং তিনি ছিলেন হযরত আবু বকর, মানে মক্কার গভর্নর ছিলেন। আর ডিসেম্বরের মতো হযরত বিন ইউসুফ আব্দুল মালিকের নির্দেশক্রমে তিনি এই হযরত বিন ইউসুফ সর্বশেষ এটাকে করেন। এবং হযরত বিন ইউসুফ যে স্ট্রাকচারটা করেছিলেন সেই স্ট্রাকচারটার মধ্যেই কিন্তু এখনো আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর যেটা বলেছেন সেটা আবার মাকাম ইব্রাহিমকে মানে হাতিমকে ভিতরে নিয়ে করেছিলেন। তো এটা হাজ্জাজ বিন ইউসুফ বলল যে না, আল্লাহ রাসূল যেটা করেন সেটা আমরা করতে পারবো না। তো যাই হোক, তাকে যদিও অনেকে অত্যাচারী শাসক বলা হয়, কিন্তু তিনি একটা বড় ভালো কাজ করেছেন। তার আরো কিছু গুণ আছে। এই যে কোরআনুল কারীমের নোক্তা দেওয়া, জের জবর দেওয়া তো তিনিই করেছেন এটা। তারপরে এই যে যেটা বললেন বাইতুল্লাহ পুনর্নির্মাণ, এরকম অনেক ভালো কাজও তার ছিল। আপনি কিছু বলতে চাচ্ছেন? এই ক্ষেত্রে যখন হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের নির্মাণকে ভেঙে আবার পূর্বের শেপে নিয়ে গেলেন, এর পরবর্তী গভর্নর যখন আসলো সে আবার চাইলো পুরোটা নির্মাণ করতে। তখন ইমাম মালিক রহমতুল্লাহ সেখানে দাঁড়ালেন
এবং তিনি মাসআলা দিলেন, ফতোয়া দিলেন যে কাবাঘর যেভাবে আছে কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, এর কোনো আকার আকৃতির পরিবর্তন করা হবে না, বাড়ানো কমানো যাবে না। এবং সারা পৃথিবীর সকল আলেম ওলামা মুজতাহিদ ফকিহগণ এখানে ঐক্যমত পোষণ করলেন। এটা যদি না হতো তাহলে এটা একটা খেলনার পাত্র হয়ে যেত, একজন এসে ভাঙতেছে আবার একজন করতেছে এইরকম। এই জন্য তারপর থেকে আর পুনর্নির্মাণ হয় নাই, সংস্কার হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু পুনর্নির্মাণ এই 10 বার নির্মাণ পুনর্নির্মাণ হয়েছে। এবং এই সংস্কার করতে গিয়ে জমজম কূপটা কিন্তু এখন মাতাফের মধ্যে, যে তোয়াফের জায়গা, যে সাহান বা উঠান, এর মধ্যে নিচে রয়েছে, জমজম কূপটা কিন্তু হাজার আসওয়াদের কর্নারে একটু এই যে যেখানে এখন মাকাম ইব্রাহিম আছে ঠিক এর নিচে আল্লাহ পাক আমাকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছিলেন। এটা 2004 সালে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত যারা হজে গিয়েছে তারা সবাই, আমরা তো যে ওখানে নিচে যে একদম জমজম কূপ থেকে কিভাবে পানি উঠাচ্ছে, কিভাবে ওইখানে দাঁড়িয়ে পানি খেয়েছি এবং আমরা তখন দেখেছি। কিন্তু পরবর্তীতে 2004 সালে এটা বন্ধ করে দেখো, এখন আর ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, চমৎকার স্যার, আমরা ইতিহাসটা জানতে পারলাম। আপনি যদি আমাদের দর্শকদের জন্য আরো কিছু বলতেন যে এই বাইতুল্লাহ নির্মাণ, আসলে এই বাইতুল্লাহিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর তৈরি করেছেন যেই ঘরটার জন্য হযরত ইব্রাহিম ইসলাম, যারা ঘরের বাসিন্দা, তারা যারা ওখানে যায় তাদের জন্য পর্যন্ত নিরাপত্তার দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এবং বলছেন যে আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো। আমরা দেখি এই নিরাপদ শহরের কথা যদি আমি বলি, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, তারপরে অনেক সভ্যতা কিন্তু চতুর্দিকে তারা বিকশিত হয়েছে, কিন্তু কেউ কোনোদিন এই বাইতুল হারাম স্পর্শ করার সাহস পায়নি, এবং কোনোদিন এটা কারো দ্বারা শাসিত হয় নাই। ওই তখন থেকে যেই গোত্রের হাতে ছিল তাদের হাতেই কিন্তু এই বাইতুল্লাহ দায়িত্ব ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের কাছ থেকে চাবি নিয়েছেন ঠিকই, কিন্তু আবার চাবি তাদেরকে ফেরত দিয়েছেন, বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক হিসেবে তাদেরকে রেখে দিয়েছেন। তার মানে এই যে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। এই যে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আবার বলছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, সূরা হজের মধ্যে একরকম বলেছেন এখানে। এই যে আল্লাহর হাবিবের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার অধীনস্থ অর্থাৎ তার রাষ্ট্রের যারা মানুষ, তাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমাদের যারা শাসক হবেন তাদের কি সেই দায়িত্বটা নাই? জি, আসলে এই শাসক যারা যেখানে আছেন তাদের দায়িত্ব হলো মানুষের জানমাল এর নিরাপত্তা বিধান করা, রাইট। এবং এই শাসক যিনি, তিনি হলেন আল্লাহর প্রতিনিধি শাসনের ক্ষেত্রে, রাইট। এবং বলা হয় আল্লাহর জিল, মানে আল্লাহর প্রতিবিম্ব, ছায়া, প্রতিবিম্ব। তো যদি সেই দায়িত্ব পালন না করে তাহলে তাকে জবাবদিহি করতে হবে, এবং সেটি হোক আমাদের মসজিদ কমিটি বলি, মাদ্রাসা কমিটি বলি, বা যে কোনো প্রতিষ্ঠানের কথা বলি, যে কোনো সংগঠনের কথা বলি, সেটি মক্কা মদিনা হোক, সৌদি আরব হোক বা বাংলাদেশ হোক, যারা দায়িত্বে থাকবেন, যারা আমির ওমারা থাকবেন, শাসক থাকবেন, তারা কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা বিধান করবেন, এবং জনগণ যেন স্বাধীনভাবে এবাদাত করতে পারে। তাদের দায়িত্ব হলো এবাদাতের সুযোগ তৈরি করে দেওয়া। এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে আনতাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ, যারা তওয়াফ করবে, দুই জায়গায় দুই রকম বলেছেন, আবার কাইমিন আর রুকআইস সুজুদ, হ্যাঁ, যারা রুকু সিজদা করে, সালাত করে, ইতিকাফ করে, তওয়াফ করে, তাদের জন্য এই ঘরকে পবিত্র পরিচ্ছন্ন রাখবে, মানে অনুকূল পরিবেশ তৈরি করে রাখবে। তাহলে এই রাষ্ট্রে, সমাজে, বাড়িতে, যে কোনো জায়গায়, পাড়ায়, মহল্লায় এবাদাতের অনুকূল পরিবেশ তৈরি করা এবং নিরাপত্তা বিধান করা, এই দুটি হলো দায়িত্বশীলদের কাজ। এবং এই জন্য পরকালে জবাবদেহি করতে হবে। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল যার যার পরিসরে, যার যার পরিমণ্ডলে, এবং সে তার ততটুকু দায়িত্বের পরিধির জন্য তাকে প্রশ্ন করা হবে। চমৎকার বলছেন। আমরা যেন সেই দায়িত্ববোধ থেকে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি, তাই না হলে কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং আরেকটা বিষয়, যার চেয়ারটা যত বড় তার জবাবদিহিতা কিন্তু তত বেশি, যার চেয়ার যত বড় তার প্রশ্ন থাকবে তত বেশি, তার দায়িত্ব তত বেশি, তার জবাবদিহিতা তত বেশি। সুতরাং সাবধানে আমাদের চলা দরকার। আপনাকে চমৎকার অনেক ধন্যবাদ। আমি যদি সময় পাই আবারও আপনার কাছে আসবো। স্যার, আপনি যদি 1 মিনিটে আজকের বিষয়ের উপর 1 মিনিট বলতেন। আমি একটা জিনিস বলবো, বাইতুল্লাহর ইতিহাস তো আমরা জানলাম, কিন্তু এই ঘরটাকে আল্লাহ তাআলা তার নিজে
মানুষের ইবাদতের জন্য করেছেন, আমরা সেই ইবাদত তো করছি, সেই সাথে যেই মর্তবা গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। যদি একটা কথাতে যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গাতে দাজ্জালকে ঢোকার সুযোগ দিবেন, কিন্তু বাইতুল হারামে সে ঢুকতে পারবে না, এই পারমিশন তিনি পান নাই। আর ওই ঘরটাতে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব। অনেকে মনে করে 45 দিন কি করবে, আমি তো মনে করি তার জন্য সুবর্ণ সুযোগ, তিনি যেন যত পারেন ওখানে নামাজ পড়েন, যত পারেন জিকির করেন, যত রকমের ইবাদত আছে করেন, কারণ প্রত্যেকটাই তার কি হবে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যাবে। এই সুযোগ তার জীবনে আর কখনো আসবে না। সুতরাং যে ব্যক্তিটি এভাবে চিন্তা করবে তার কখনো এটা কোনো সফর হবে না, এটা ভ্রমণ বিলাস হবে না, বরং এটা তার জন্য একটা ইবাদতগাহ হবে। জি, চমৎকার বলছেন আপনি। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ চমৎকার বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এই যে কথা স্যার বললেন, প্রত্যেক রাকাতে 1 রাকাত নামাজ পড়বেন তো 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হবে। শুধু তাই না, আপনি দেখেন, আপনি কিন্তু পৃথিবীর অন্যান্য সব জায়গায় নামাজও পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, তাওয়াফ কিন্তু অন্য কোনো জায়গায় করতে পারবেন না। এই জন্য ওলামায়ে কেরামের মত হলো যতক্ষণ আপনি বাইতুল্লাহর এলাকায় থাকবেন যত বেশি পারেন তাওয়াফ করবেন। আমার এক উস্তাদ, উনি প্রতিদিন 100 বার তাওয়াফ করতেন, 100টা তাওয়াফ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100টা তাওয়াফ করছেন। আল্লাহু আকবার। তো এই জন্য যত বেশি পারি আমরা যেন, মানে 100 বার তো 100টা তাওয়াফ মানে কি 700 বার ঘুরতে হবে বাইতুল্লাহ, 7 বার ঘুরলে একটা তাওয়াফ হয়। তাহলে এই যে বাইতুল্লাহকে বারবার তাওয়াফ করা, এটা আমার কাছে এমন মনে হয় আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আমার আশার আসলে তেমন আমার কোনোই শক্তি ছিল না, আপনি নিয়ে এসেছেন আপনার ঘরের কাছে, আর আমি ভালোবেসে আপনার ঘরকে তাওয়াফ করতেছি। আল্লাহু আকবার। এরকম একটা চিন্তা চেতনা। হজ এমন একটা ইবাদত, আসলে এটা একটা পাগলামি, মানে আল্লাহর জন্য পাগল হয়ে যেতে হবে। পাগলামিটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা আপনাকে পাগল হয়ে যেতে হবে। এই প্রেম আর ভালোবাসা যদি আপনার কাছে থাকে প্রচুর পরিমাণে, হজের কোনো কার্যক্রম আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না, বরং প্রত্যেকটা কাজ আপনার কাছে খুব আনন্দের মনে হবে। যে আমি আমার আশিক যিনি, তার জন্য আমি আমার মাসুক যিনি, তার জন্য আমি কিছু করতে পারতেছি, আমি কিছু করার সুযোগ পাচ্ছি। এই অনুভূতিটা নিয়ে যেন আমরা হজে যেতে পারি। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।